নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে বন্ধুরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া রয়েছে ট্রান্সফার রিলেটেড। তার পাশাপাশি বন্ধুরা বেশ কিছু রিমোর্স আপডেটও দেবো এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেবেন। তো বন্ধুরা, এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম আপডেটটি দিয়ে দিই আপনাদেরকে বন্ধুরা, মোহনবাগান দলকে নিয়ে যে আপডেটটি উঠে আসছে। দিন কয়েক আগে 3 জুনিয়র ফুটবলারকে সই করিয়েছে মোহনবাগান দল, কিন্তু সেখানেই শেষ নয়। সময়ের সাথে সাথে দীর্ঘ হচ্ছে সেই তালিকা। এবার আই লিগে খেলা তরুণ ডিফেন্ডারকে দলে টানতে চাইছে মোহনবাগান। যেমনটা কি শোনা যাচ্ছে, তিনি হলেন সৌরভ ভানওয়ালা। এই মরশুমে নামধারী এফসির জার্সিতে খেলেছেন দ্বিতীয় ডিভিশন লিগ আই লিগের ক্লাব, যেখানে 20টি অ্যাপিয়ারেন্সের সাথে সাথে 2টি গোলও রয়েছে এই সেন্ট্রাল ব্যাগের কাছে। তো পাশাপাশি এবার কলকাতা লিগের কিউহিকোনার দলের হয়েও যথেষ্ট সক্রিয় ছিলেন এই সৌরভ। যতদূর খবর, নতুন মরশুমে মোহনবাগানের জার্সিতে প্রিমিয়ার ডিভিশন লিগ খেলতে দেখা যেতে পারে এই বছর 24-এর এই ফুটবলারকে। তো বন্ধুরা, এবার যে আপডেটটি দেবো আপনাদেরকে ইস্টবেঙ্গল দলকে নিয়ে যে আপডেটটি উঠে আসছে বন্ধুরা, টেকচাম অভিষেক সিং এর দিকে গত কয়েক মাস ধরেই নাকি নজরে ছিল ইস্টবেঙ্গল দলে। তবে আগামী 2026 পর্যন্ত পাঞ্জাবের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে এই তরুণ রাইট ব্যাকের, যার ফলে বাড়তি ট্রান্সফার ফ্রি দিয়ে নাকি অভিষেক সিংকে নেওয়ার পরিকল্পনা ছিল এবার সুপার কাপ চ্যাম্পিয়নদের। কিন্তু সহজেই তা প্রত্যাখ্যান করে দেয় আইএসএল এর এই নতুন ফুটবল দল। এমনকি অ্যাদ্রিয়ান লুনা কেরালা ব্লাস্টারের তরফ থেকেও না তাকে নেওয়ার পরিকল্পনা থাকলেও তাতে সম্মত নয় এই ফুটবল ক্লাব। তো বন্ধুরা, এবার বেঙ্গালুরু এফসিকে নিয়ে যে একটি খারাপ খবর উঠে আসলো আইএসএল এর অন্যতম তারকা অ্যাটাকিং মিডফিল্ডার জাভি হার্নান্ডেজকে নিয়ে। গত কয়েক দিনের মধ্যে বেঙ্গালুরু এফসি তাদের বেশ কিছু বিদেশি প্লেয়ার ড্যামজানোভিক, অলিভার ড্রাস্ট ও বেশ কিছু ভারতীয় প্লেয়ারকে তারা রিলিজ দিয়ে দিয়েছে। তবে বন্ধুরা, তার মধ্যে এবার নাম উঠে আসলো জাভি হার্নান্ডেজের। সুপার কাপের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগেও গোল করেছেন তিনি। মূলত আইএসএলে মোট 21টি অ্যাপিয়ারেন্স, 5টি গোল করেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। মনে করা ছিল তিনি নতুন মরশুমে তাকে সামনে রেখে হয়তো দল সাজাবে বেঙ্গালুরু এফসি। তবে বন্ধুরা, তা আর হলো না। আজ সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে তার রিলিজের কথা। তো সেই মতো তিনি কিন্তু এই মুহূর্তে ফ্রি এজেন্ট হয়ে গেছে। তো এই জাভি হার্নান্ডেজ আদৌ আইএসএলে কন্টিনিউ করবে কি অন্য বাইরের কোনো ক্লাবে সই করবে, সেটাই এখন দেখার বিষয়। তো বন্ধুরা, এবার যে লাস্ট আপডেটটি দেবো আপনাদেরকে মোহনবাগান দলকে নিয়ে। মোহনবাগানের দলের অনুশীলন কবে থেকে শুরু হবে? তো সেই মতো গত সিজনের মাঝপথে অ্যান্থনি লোপেস হাবাস তিনি কোচের দায়িত্ব পালন করেছিলেন। তাই নতুন মরশুমে নয়া কোচ আবির্ভাব ঘটতে চলেছে বাগান শিবিরে। তো সেই মতো যার ফলে আবারও টেকনিক্যাল ডিরেক্টর পদে চলে যেতে পারেন অ্যান্থনি লোপেস হাবাস। কিন্তু কবে থেকে অনুশীলনে নামতে পারেন মেরিনার্সটা, সেই নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। তাই বিশেষ সূত্র মারফত জানা গেছে আগামী জুন মাসের মাঝামাঝি সময় থেকে দল নিয়ে অনুশীলন শুরু করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই মতো জোর কদমে চলছে প্রস্তুতি। এক্ষেত্রে পুরোটাই নির্ভর করে কোচের সিদ্ধান্তের উপরে। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।